আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা তারা অনেকেই আমাকে বলছো ভাইয়া আমাদের এই শেষ মুহূর্তে কোন অধ্যায়গুলোতে বেশি করে ইম্পর্টেন্স দেওয়া দরকার, তো সেগুলো একটু দেখাই দিতে। তো আমরা বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করছি, তো দেখছি যে এখান থেকে বিগত বছরে কেমন প্রশ্ন আসে, তারপর ভিত্তি করে আমরা তোমাদের ইম্পর্টেন্ট কিছু অধ্যায় সাজেস্ট করছি। তো আমরা আসলে বলতেছি সবগুলা চ্যাপ্টারে তুমি পড়ো, বাট শেষ মুহূর্তে রিভিশনের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট অধ্যায় তোমার জন্য দেওয়া থাকে। তো সেই অধ্যায়গুলো যদি ভালো করে পড়ো সেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, তাই না? তো যেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে ওগুলাতে যদি সময় বেশি দাও তাহলে তোমার তো ক্ষতি নাই। তো এই যে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো সেগুলোই তোমাদের এখানে অ্যানালাইসিস করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, আর এটার পিডিএফটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে একটু যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? নিয়ে নিবা। আচ্ছা চলো আমরা দেখি। তো প্রথমে আমরা আমাদের জীববিজ্ঞান প্রথম পত্র এটা নিয়ে যদি একটু কথা বলি, দেখো জীববিজ্ঞান প্রথম পত্র থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে আমাদের যে প্রথম যে অধ্যায় দেখো কোষের গঠন, এখান থেকে কিন্তু মোটামুটি আমরা যদি 5 বছর হিসাব করি তো অনেকগুলা প্রশ্ন কিন্তু আসছে। ইভেন বিগত বছরেও তোমার কিন্তু 2টা প্রশ্ন আসছে, তার আগে দেখো এখানে কিন্তু 5টা প্রশ্ন ছিল। তো কোষ ও এর গঠন এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে অনেকগুলা টপিক কিন্তু আছে, প্রশ্ন করার মতো অনেক টপিক আছে। তো এইটা তো অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবা কোষ ও এর গঠন থেকে, ঠিক আছে? তো এখানে কি পড়বা, তো তুমি এখানে কি করবা, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা, যে যে টাইপ থেকে বিগত বছরের প্রশ্ন আসছে ওইগুলো তো ভালো করে ইম্পর্টেন্স দিবা, পাশাপাশি এক্সট্রা যে বিভিন্ন ভার্সিটিতে প্রশ্ন আসছে ওইগুলো একটু ভালো করে দেখবা। এর পাশে কোষ বিভাজন থেকে গত বছর প্রশ্ন আসে নাই, একটা করে প্রশ্ন আসে। তো তুমি যদি কোষ বিভাজনের ধাপগুলো পড়ো ওখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে। এবার আসো কোষ রসায়ন, এখান থেকে আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে মূলত প্রশ্ন, এটা আমাদের শর্টের বাইরে। তো শর্টের বাইরে থেকে তুমি চাইলে এটা স্কিপ করতে পারো, ঠিক আছে? এটা পড়ার দরকার নাই, বা বিগত বছরের প্রশ্ন থেকে যেগুলো আসছে এটা দেখে নিতে পারো। অনুজীব, তো অনুজীব থেকে দেখো এখানে 2টা প্রশ্ন গত বছর ছিল, তার আগের বছরতেও রিসেন্ট 3 বছর যদি আমরা দেখি প্রশ্ন আসছে। তো অনুজীবটা তুমি অবশ্যই পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? আর বিশেষ করে অনুজীবের যে আমাদের হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়ার যে উদাহরণগুলো আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা একটু দেখার চেষ্টা করবা। এবার শৈবাল ও ছত্রাক, এটাও তোমাদের শর্ট সিলেবাসের বাইরে, তুমি চাইলে এটা স্কিপ করতে পারো। ব্রায়োফাইটা টেরিডোফাইটা এটাও শর্ট সিলেবাসের বাইরে থেকে তেমন প্রশ্ন আসে না। দেখো ওই যে 19 20 20 21 এই দুইটা সালে তোমার শর্ট সিলেবাসের বাইরে বা ফুল সিলেবাসের প্রশ্ন হতো, ঠিক আছে? তো এটা নিয়ে দরকার নাই। তো তুমি চাইলে শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে এগুলো বাদ দিতে পারো, ঠিক আছে? নগ্ন বীজ আবৃত বীজ, এটা ভাই খুবই ইম্পর্টেন্স তোমাকে দিতে হবে, কারণ এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেক বছরে কিন্তু প্রশ্ন আসছে, ইভেন প্রশ্নের সংখ্যা 3টা 2টা 4টা এরকম করে আছে। এবং গত বছরও তোমার দেখবা 3টা প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে ছিল। তো এই অধ্যায় থেকে উদাহরণ বেস যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করবা, ঠিক আছে? এবার আসো টিস্যু ও টিস্যুতন্ত্র, তো এখান থেকে আমাদের গত বছর প্রশ্ন আসছে, তার আগে 2 বছর প্রশ্ন আসে নাই, এর বছর আসে। তো টিস্যু তন্ত্র থেকে এখান থেকে উদাহরণের প্রশ্নগুলো আসে, ঠিক আছে? উদাহরণের প্রশ্নগুলো আছে বিভিন্ন টিস্যুর যে উদাহরণগুলো এখান থেকে আসে। এবার আসো উদ্ভিদ সাহিত্য, এটা ভাই খুবই গুরুত্ব দিতে হবে। তো প্রথম পত্রের মধ্যে আমরা যেগুলো মার্ক করতেছি এগুলো কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ, আমি আলাদা করে আবার দেখাবো একটু পরে, সমস্যা নেই। তো উদ্ভিদ সাহিত্যটা দেখো গত বছর 2টা প্রশ্ন আসছে, ইভেন রিসেন্ট ইয়ারগুলোতে 2টা 3টা করে প্রশ্ন আসছে। তো এটাকে আমাদের জন্য অবশ্যই গুরুত্ব দিতে হবে। উদ্ভিদ প্রজনন এটা আমাদের শর্টের বাইরে এবং প্রশ্ন আসেও না রিসেন্ট ইয়ারগুলোতে, তো তুমি চাইলে এটা স্কিপ করতে পারো। এরপর আসো জীব প্রযুক্তি, ঠিক আছে? জীব প্রযুক্তি থেকে কিন্তু প্রশ্ন আসছে, ঠিক আছে? তো জীব প্রযুক্তি তোমাকে পড়তে হবে, তো এটা একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বা। তো আমরা যদি প্রথম পত্রের কথা বলি, তো তুমি এখান থেকে কোষ এর গঠন, এরপরে তুমি হচ্ছে অণুজীবটা পড়বা, ভালো করে ইম্পর্টেন্স দিবা, নগ্ন বীজে আবৃত বীজ উদ্ভিদ, এরপরে তুমি হচ্ছে উদ্ভিদ সাহিত্য এবং হচ্ছে জীব প্রযুক্তি, এই কটা চ্যাপ্টার ভালো করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে যদি আমরা যাই, তো তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের যে ডিসিইউ এক্সাম ব্যাচটা আছে এটা কিন্তু চলমান আছে। তো এখানে আমরা প্রায় প্রায় আমাদের 60+ এক্সাম চলতেছে। তো তুমি যদি এক্সামগুলো দেখো, তো এখানে প্রায় কিন্তু 60+ এক্সাম চলতেছে, ঠিক আছে? তো এক্সামগুলো তোমাদের ডিসিইউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এখানে সবগুলা গুরুত্বপূর্ণ প্রশ্নের উপরে এক্সাম হচ্ছে। তো এখানে যে শুধু আমরা এক্সাম নিচ্ছি তাই না, তো এক্সামের পাশাপাশি তুমি এখানে কি পাচ্ছ, প্রশ্ন ব্যাংকের পিডিএফ পাচ্ছ, তাছাড়া তুমি এখানে হচ্ছে মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস পাচ্ছ, ম্যারাথন ক্লাস পাবা, ঠিক আছে? এছাড়া প্রশ্ন ব্যাংক যদি তুমি এখনো কিনে না থাকো, তো তুমি চাইলে এখানে কিন্তু ভার্সিটি এইটার কোশ্চেন ব্যাংকটা এবং ঢাকা সেন্ট্রালের কোশ্চেন ব্যাংকটা আমরা দিয়ে দিচ্ছি। তো একটা প্যাকেজের মধ্যে এটার ফি ছিল 250 টাকা, ঠিক আছে? তো আমরা এখন একটা ডিসকাউন্ট দিচ্ছি, 50 টাকা 51 টাকা ডিসকাউন্ট পাচ্ছ তুমি 21 মে পর্যন্ত, অর্থাৎ এখন 21 তারিখ পর্যন্ত তুমি 199 টাকাতে ভর্তি হতে পারবা, ঠিক আছে? তো এর আগে সবাই 250 টাকা দিয়ে ভর্তি হয়েছে, তো আমরা রিসেন্ট অফারটা দিয়ে দিছি। তো যেহেতু এটা রানিং ব্যাচ, তো চিন্তার কোনো কারণ নাই, তুমি ভর্তি হওয়া মাত্রই তুমি পরবর্তী আমাদের পূর্ববর্তী যে এক্সামগুলো হয়ে গেছে সেগুলো সব এক্সাম তুমি দিতে পারবা। ইভেন তুমি শুধুমাত্র যতবার ইচ্ছা ততবারই তুমি কিন্তু দিতে পারবা, টেনে নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। এছাড়া আমরা কিন্তু মডেল টেস্ট নেওয়ার সময় তোমাদের অফলাইন এবং অনলাইন দুইভাবে যেন তুমি মডেল টেস্ট দিতে পারো এটা আমরা এখানে নিব, ঠিক আছে? অর্থাৎ তোমাদের ওএমআর দেওয়া হবে, তুমি ওএমআরটা প্রিন্ট করে আমাদের এখান থেকে কিন্তু ওয়েবসাইট থেকে সুন্দর মতো অফলাইনে এক্সাম দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা পরবর্তী দ্বিতীয় অধ্যায়টা আমাদের দ্বিতীয় পত্রটা দেখি। তো দ্বিতীয় পত্র থেকে যদি আমরা দেখি, তো এখানে
যদি তুমি দেখো তো এখান থেকে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রথম দিকের অধ্যায়গুলো ইম্পর্টেন্ট বেশি থাকে। তো দেখো প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই বিগত 5 বছর যদি আমরা দেখি তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো তোমাকে এই দুইটা চ্যাপ্টার কিন্তু স্কিপ করা হবে না, এই দুইটা চ্যাপ্টার তুমি অবশ্যই ইম্পর্টেন্স দিতে পারবে, ঠিক আছে। দুইটা চ্যাপ্টার রিলেট করে পড়তে হবে, কারণ এই দুইটা চ্যাপ্টার পরস্পর কিন্তু রিলেটেড, ঠিক আছে। তো দুইটা চ্যাপ্টার অবশ্যই তোমাকে শেষ করতে হবে। তো বিগত বছর যে টাইপগুলো থাকছে সেগুলো পড়বাই, এছাড়া বিভিন্ন ভার্সিটিতে আসা যে প্রশ্নগুলো, বিভিন্ন ভার্সিটি অন্যান্য যে ভার্সিটিতে আসা টপিকগুলো, এই টপিকগুলো তুমি একটু পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। তো এখান থেকে একটু পড়বাই, দুইটা চ্যাপ্টার আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপর যদি আমরা আসি পরিপাক শোষণ থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে, এরা থেকে তুমি টাইপগুলো দেখলে হবে। রক্ত সঞ্চালন থেকে দেখো একটু বেশি প্রশ্ন আসে, দুইটা একটা, মানে প্রত্যেক বছরই দেখো দুইটা, রিসেন্ট ইয়ারগুলোতে দুইটা করে আসছিল প্রশ্ন। এবার আমরা যদি শোষণ ও শ্বাসক্রিয়া থেকে দেখি, এখান থেকে একটা করে প্রশ্ন আসে। তো আমরা এখানে রক্ত সঞ্চালনটা বেশি ইম্পর্টেন্স দেবো, কারণ প্রশ্ন এখানে বেশি আসে। তার সাথে তুমি পরিপাক শোষণ এটা দেখে নিবা, কারণ ঠিক আছে এই দুইটা থেকে তুমি প্রশ্ন পাবা। আর এদিকে তোমার তেমন বেশি ইম্পর্টেন্স নাই, তো তুমি এখানে হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ থেকে গত বছর প্রশ্ন দেখো, শর্টের বাইরে, এটা কিন্তু তোমার হচ্ছে ফুল সিলেবাস, এটা হচ্ছে তোমার ফুল সিলেবাস, ঠিক আছে। তো তুমি যদি ফুল সিলেবাস থেকে পড়তে চাও, এখন যদি বলো ভাইয়া আমি হচ্ছে শর্টের বাইরে কোনো একটা চ্যাপ্টার পড়বো কিনা, তো শর্ট সিলেবাসের বাইরে তুমি এই একটা চ্যাপ্টারে পড়তে পারো, যেটা তোমার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, সমন্বয় নিয়ন্ত্রণ। এই চ্যাপ্টারটা তোমার শর্টের বাইরের জন্য ইম্পর্টেন্ট। দেখো 24-25-এ কিন্তু দুইটা প্রশ্ন অলরেডি চলে আসছে, বিশেষ করে মস্তিষ্কের বিভিন্ন অংশের যে কাজ, এখান থেকে তো মাস্ট প্রশ্ন আসেই। তো এটা একটু ভালো করে তোমাকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো মানব জীবনের ধারাবাহিকতা শর্টের বাইরে দেখার দরকার নাই, এটা বাদ দিবা। প্রতিরক্ষা বাদ দিবা। জিনতত্ত্ব বিবর্তন মাস্ট তোমাকে পড়তে হবে, কারণ এখান থেকে তুমি দেখো বিগত বছরে প্রশ্ন আসছে এবং রিসেন্ট 2 বছর তিনটা করে প্রশ্ন আসছে। তো এইগুলো চ্যাপ্টার একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। তো আমরা যদি একসাথে তোমাদের মার্ক করে দিই, তাহলে চ্যাপ্টারগুলো কি কি আসতেছে দেখো, এখান থেকে এই চ্যাপ্টারগুলো একটু পড়ার চেষ্টা করবা। তো এখান থেকে আমাদের যা আসে দেখো, কোষের গঠন যা বলছি, কোষ গঠনটা ভালো করে পড়বা, অণুজীবটা পড়বা, নগ্ন বীজাবৃত বীজোদ্ভিদ, উদ্ভিদ শারীরতত্ত্ব, জীব প্রযুক্তি, প্রাণীর শ্রেণীবিন্যাস পরিস্থিতি, রক্ত সঞ্চালন, জিনতত্ত্ব বিবর্তন। তো এই চ্যাপ্টারগুলো থেকে তুমি কিন্তু প্রায় দেখবে যে 18 থেকে 19টা প্রশ্ন চলে আসছে। এই যে চ্যাপ্টারগুলো দেখালাম আমরা এখানে, এই চ্যাপ্টারগুলো তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি বাকি চ্যাপ্টারগুলোও পড়বা, এমন না যে তোমাকে বাকি চ্যাপ্টার পড়তে নিষেধ করতেছি, আমি নিষেধ করতেছি না, বাট এই চ্যাপ্টারগুলোকে তোমাকে বেশি করে ইম্পর্টেন্স দিতে হবে, কারণ এগুলো থেকে আমাদের প্রশ্নটা বেশি আসছে বিগত বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করি, এবং প্রশ্নগুলা এই বছরও বিগত বছরের আলোকে করার সম্ভাবনা অনেক বেশি। এর জন্যই কিন্তু বিগত বছর প্রশ্নের পর আমরা বেশি ইম্পর্টেন্স দিচ্ছি ঢাকা সেন্ট্রালের জন্য, ঠিক আছে। তো তুমি এই অধ্যায়গুলোকে একটু বেশি ইম্পর্টেন্স দিবা। তো এই অধ্যায়গুলো কি করবা, ঢাকা সেন্ট্রালের যে কোশ্চেন ব্যাংকটা আছে, তো এটা কি করবা, অ্যানালাইসিস করবা, ঠিক আছে। অ্যানালাইসিস করে যে টপিকগুলো আছে এগুলো প্রথমে ভালো করে পড়বা, দেন তোমার হচ্ছে ভার্সিটি এমিট, অর্থাৎ যেখানে সকল ইউনিভার্সিটির প্রশ্নগুলো আছে, এই ভার্সিটি এমিটের কোশ্চেন ব্যাংকগুলো অ্যানালাইসিস করে সলভ করবা। তো এই দুইটা কাজ তুমি যদি করতে পারো, ঠিক আছে, এই দুইটা কাজ যদি করতে পারো, দেখবা যে অনেক প্রশ্ন তোমার কিন্তু কমন চলে আসছে। আর আমাদের যে এক্সাম ব্যাচটা আছে, এখানে তো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি। ইভেন আমরা 20 তারিখ থেকে, ঠিক আছে, 20 তারিখ থেকে তোমাদের কি করবো, তো 20 তারিখ বলতে কি, মানে কালকে তো 20 তারিখ তোমাদের, ঠিক আছে, 20 তারিখের পর অর্থাৎ 21 তারিখ থেকে আমরা এই কাজটা করবো। 21 তারিখ কি হবে, তোমাদের টপিক অ্যানালাইসিস আমরা দিব, ঠিক আছে, টপিক অ্যানালাইসিস। তো প্রথমে আমরা এই বায়োলজি টপিক অ্যানালাইসিসটাই দিব, ঠিক আছে, বায়োলজি টপিক অ্যানালাইসিসটাই দিব, অর্থাৎ বিগত বছরে কোন টপিক এক্সাক্ট থেকে প্রশ্ন আসছে, এক্সাক্ট কোন টপিক থেকে প্রশ্ন আসছে এবং এই বছর আসার সম্ভাবনা আছে। তো টপিক অ্যানালাইসিস এবং সাজেশনটা তুমি কিন্তু 21 তারিখ থেকে আমাদের এক্সামের সাথে পাবা, ঠিক আছে। আর এটা এক্সামের সাথে চলমান আছে, তো তুমি এখন এনরোল করা মাত্রই যে এক্সামগুলো হয়ে গেছে সেগুলো দিতে পারবা আমাদের ওয়েবসাইট থেকে। তো তুমি যদি একটু ওয়েবসাইটটা দেখো তো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এগুলো আমি পিডিএফটা দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে। আচ্ছা, তোমাকে আমি ওয়েবসাইটটা একটু দেখাই, তাহলে তোমার জন্য ভালো হবে। ওকে, ওয়েট। আচ্ছা চলো, আমাদের ওয়েবসাইটে যে এক্সামগুলো আমরা অলরেডি নিয়ে রাখছি সেগুলো একটু তোমাদের দেখাই। আচ্ছা দেখো, আমাদের ডিসিউ কোর্সে তুমি যাবা, ম্যাথহান্টার্সে mathhunters.com এ গিয়ে তুমি হচ্ছে ডিসিউ এর কোর্সে যাবা, যদি এনরোল করে থাকো তাহলে তো পাচ্ছ। এখানে দেখো এক্সাম সেকশনে তোমাদের যে এক্সামগুলো হয়ে গেছে সবগুলো এক্সাম কিন্তু এখানে অলরেডি সাজানো আছে, ঠিক আছে, দেখো অলরেডি কিন্তু সাজানো আছে। তো আমরা এখানে কি করব, দেখো এই যে এখানে বেশ কিছু এক্সাম আমরা এখানে তোমাদের ওএমআর দিয়ে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো তোমার যখন অধ্যায়ভিত্তিক শেষ হয়ে যাবে, মডেল টেস্ট দেবো, তখন আমরা কিন্তু ওএমআর এ তোমাদের এক্সামগুলো নিব। তো তুমি চাইলে এক্সামগুলো বাসায় বসে ওএমআরেও দিতে পারবা, ওএমআরেও এক্সামগুলো দেওয়ার আমরা এখানে কিন্তু সিস্টেম চালু করে দেবো, ঠিক আছে। তো এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। দেখো যে এক্সামগুলো হয়ে গেছে সবগুলো এক্সাম কিন্তু অলরেডি দেওয়া আছে এখানে। এছাড়া প্রশ্ন ব্যাংক পিডিএফ থেকে শুরু করে পিডিএফ সেকশনে তুমি সবগুলা পিডিএফ পাবা। দেখো ভার্সিটি এমিটার কোশ্চেন ব্যাংকটা আছে, ডিসিইউ কোশ্চেন ব্যাংকটা আছে, ঠিক আছে। এরপরে আমরা যদি ক্লাস সেকশনে যাই, তো এখানে আমাদের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো আছে, আর এখানে তোমাদের হচ্ছে অ্যানালাইসিস গুলো আছে, ঠিক আছে, অ্যানালাইসিস
ভিডিওগুলো আছে, আর এদিকে তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো দেওয়া আছে, অনেকগুলো কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস দেওয়া আছে। এইগুলাই শুধু না, আরো ক্লাস অ্যাড হচ্ছে, রেগুলার ক্লাস দেওয়া হচ্ছে, ঠিক আছে? রেগুলার ক্লাস দেওয়া হচ্ছে, একদিন দেরি হলে আমরা পরবর্তীতে ক্লাসগুলো এখানে অ্যাড করে দিই। তো চিন্তার কোনো কারণ নাই। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি যদি পরীক্ষা দিতে চাও, তো অবশ্যই আমাদের এক্সাম বাসটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। এটা ডিটেলস আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে একটু কষ্ট করে যোগাযোগ করো, তাহলে তোমাকে বিস্তারিত সবকিছু বুঝাই দেবো, ঠিক আছে? তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবা, অবশ্যই আমাদের একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবা, কারণ এগুলোতে আমাদের তোমাদের জন্যই আমরা কিন্তু সময় দিয়ে রিসার্চগুলো করতেছি, অ্যানালাইসিসগুলো করতেছি। তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবা, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।